হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখন বাজে 6টা আর তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনে বসে আছি। তো এইদিকে দেখো বাবুটা ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি ঘুমায়নি, জেগেই আছে, একটু ঢং করছিল ঘুমোবো। আর আমি যেহেতু বলেছি যে ঘুমো, বাকিও গোটা রাস্তা জেগে জেগেই গেছে। তো কোথায় যাচ্ছি সেইটা বলি। আমার মেয়ে একটা ড্রয়িং কম্পিটিশনে বসেছিল, তো সেইখানে ও একটা প্রাইজ জিতেছে স্টেট লেভেলে। তো সেইখানে আর কি প্রাইজটা নিতে যেতে হচ্ছিলো আমাদেরকে মেদিনীপুর। তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরে স্টেজ আছে, সেখানে আর কি ওদিকে প্রাইজটা দেওয়া হবে। তো এই কারণে আর কি আমরা বেরিয়ে পড়েছি। তো যেহেতু আমার হাজব্যান্ডের তো মানে ডিউটি ছিল, ও যেতে পারেনি, অনেকটাই চাপ ছিল কাজের, এই কারণে আর কি আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আরও অন্য অন্য যারা প্রাইজ পেত তারাও ছিল সঙ্গে, তাদের সাথে দিনটি বেশ ভালোই কেটেছে। আর তার সাথে স্যার ছিল। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে স্যারের গাইড, টেক কেয়ার মানে দারুণ, খুব ভালোভাবে আমরা আর কি পৌঁছে গেছি, কোনোভাবে কোনো অসুবিধা হয়নি। তো দেখো এখন আমরা মানে পৌঁছেই গেছি ওইখানে। আর ভিডিওটা বেরোবার সময় করতে পারিনি, কারণ কি অনেক সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেদিন, মানে খুব ঠান্ডা ছিল, তো এই কারণে আর কি করতে পারিনি। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি গেটের সামনে, ভালোভাবেই নেমেও গেছি, সবই হয়েছে। আর এই যে স্যারের সাথে সব এখন ফটো শ্যুট করছে, এটাই হলো ব্যাপার। স্যার এখানে কুপন দিয়ে দিয়েছে আমাদেরকে, তো এই কুপনটা আর কি জমা করে তারপর আর কি ওই প্রাইজটা পাওয়া যাবে। তো তোমরা সেটা দেখতে পেলে। আর এখন দেখো এইদিকে মানে ফুড ফেস্টিভ্যাল আর কি হচ্ছিলো এই জায়গাটাতে। তো সেখানে আর কি আমরা ঘুরছিলাম, একটু ঘুরে ফিরে দেখছিলাম যে কি কি বসেছে, কি কি হয়েছে। তো এটাই আর কি। তো এখন যেহেতু প্রাইজটা পেতে দেরি আছে, তো ওই জন্য আর কি আমরা সকাল সকাল আর কি পৌঁছে গেছিলাম। যেহেতু অনেকটাই ভোরে বেরিয়েছি, মানে ঘর থেকে প্রায় 4:45টায় বেরিয়েছি, স্টেশন 5টায় পৌঁছেছি। আর 6টার সময় ট্রেনটা ছিল, না 5:50 এরকমই, 6টাই ধরো। তো এখন দেখো মানে দাদা ভাইরা সব চপ মুড়ি এনেছে, এখানে কি বিখ্যাত চপ মুড়ি, ঘুগনি মুড়ি। তো এটাই আমরা সবাই মিলে এখন চপ মুড়ি খাচ্ছি। আর এইদিকে দেখো বাচ্চাগুলো সব ডান্স করছে, গান বাজছিল এখানে। প্রোগ্রামটা এখনও শুরু হয়নি, ওদের একটু স্টেজটা সেট করতে একটু সময় লাগছিল, ওই কারণেই আর কি। তো এখন দেখো ওরা ডান্স শুরু করে দিই। দিদিটার অবস্থা দেখো, ওই দিদিটা ভালো। সার্টিফিকেট কুপন তারা কালেক্ট করে নিয়েছেন। আপনারা এখান থেকে একটু খাওয়া দাওয়া করুন, জল টল খান, বসুন, অপেক্ষা করুন। একটু পরে আমরা যখন অ্যানাউন্সমেন্ট করব কুপনটা নিয়ে চলে আসবেন। তো এই যে এখানে কি হলে চলে এলাম, এখানে বাচ্চাগুলোকে লাইন দিতে হবে, কুপনটা নিয়ে স্টেজে যেতে হবে। প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, তো এবার একে একে আর কি সবাই নেবে। তো চলো দেখো। মেদিনীপুর আর্ট একাডেমির পক্ষ থেকে তাদেরকে ফুটবল দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে মেদিনীপুর আর্ট একাডেমির পক্ষ থেকে রঞ্জনী ভূঁইয়া। সকলকে একটু করতালির অনুরোধ জানাই। এই তালি 12ই জানুয়ারি। আর কথা বলতে হবে না যে আজ সেই ক্লাস 4 পূর্ণবান ধর্মবান মানুষটির জন্মদিন বিবেকানন্দ। আর আজকের এই পূর্ণদিনে মেদিনীপুর আর্ট একাডেমির 23তম বর্ষ রাজ্যব্যাপী বৈশ্বিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি আমরা। মঞ্চে 2 অতিথি শিল্পীকে আমরা বরণ করে নিলাম, কারণ এখানে নাম নেই। মেদিনীপুর আর্ট একাডেমির সকল সদস্যদের এবং বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রাচী প্রফেসর। ওনার কর্মকাণ্ড সত্যিকারের আমাদের মেদিনীপুর তথা আসানসোলের মনে পেয়েছে। আগামী দিনেও এইরকম প্রতিযোগিতা আয়োজন পেতে পারে। আমরা শুরু করছি আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেখো সার্টিফিকেট নেওয়া হয়ে গেলে আপনারা পেছনে গিয়ে দাঁড়ান, এখানে যারা সার্টিফিকেট নেবে তারা লাইন করবে।
দিয়ে কুপনটা নিয়ে ওয়েট করুন, স্টেজে প্রাইজ নিতে উঠবেন। ওঠানো হবে, ওই দিক দিয়ে ওঠানো হবে। এই পুরস্কারগুলি এনাদের সঙ্গে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় তাপস রঞ্জন জানা মহোদয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। মাননীয় তাপস রঞ্জন জানা মহোদয়কে মঞ্চে আসার জন্য। তো আমাদের সেন্টার থেকে সবার আর কি প্রাইজ নেওয়া হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পেলে। তো পুচকুটা উঠে প্রাইজ নেওয়া হয়ে গেছে। এবার আর কি তখন আর কি দোকানগুলো সেরকমভাবে খোলেনি, তো এখন একটু বেলা হয়েছে, এই কারণে আর কি দোকানগুলো খোলা হয়েছে। তো আমাদের প্রাইজ নেওয়া হয়ে গেছে বলে আমরা একটু ঘোরাঘুরি করছি। তো দেখো এই জুয়েলারি শপটাতে আমরা এলাম। আমরা এখন এসেছি মেদিনীপুর। এই দিদি ভাইয়ের প্রচণ্ড ভালো ভালো কালেকশন আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সব মানে সব ধরনের আছে, ধরুন জুয়েলারি আছে, তারপরে আপনার গোল্ড প্লেটের জুয়েলারি। এগুলো গোল্ড প্লেটের তো? আচ্ছা, সব গোল্ড প্লেটের জুয়েলারি থাকে। আর দিদির ইনফ্যাক্ট একটা নিজস্ব একটা আছে, চ্যানেল আছে, শোরুম আছে বা চ্যানেল আছে, ফেসবুকে একটা পেজ আছে, যেটা আপনারা দিদির কাছ থেকে জেনে নিন যে কীভাবে ফলো করবেন। আর আমি দিদির পেজটাকে ফলো করে একটা অলরেডি ফ্রি ইয়ারিংস পেয়ে গেছি, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই। আগে দিদির থেকে শুনে নিন আপনারা কিভাবে আপনারা ওনার থেকে শপ করবেন বা কিছু। আমার তো ভীষণ ভালো লেগেছে কালেকশন, মানে বিভিন্ন ধরনের কালেকশন ওনার কাছে পাওয়া যাবে, যেটা কি আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওনার পেজে ফলো করলে আরও আপনারা ভালো ভালো দেখতে পাবেন বা করতে পারবেন। বলুন দিদি। আমি শিল্পা সিংহ, এটা আমি পশ্চিম মেদিনীপুরে আমাদের শোরুম আছে। আমি ফার্স্টে একজন জুয়েলারি শুধু বানাতাম, এরকম হ্যান্ডমেডের গয়না বানাতাম। তারপরে সেখান থেকে শুরু করে এই গোল্ড প্লেটেরও সমস্ত আমার নিজস্ব ম্যানুফ্যাকচার হয়। এখানে আমার নিজস্ব শোরুম আছে, সমস্ত কালার সব কিছু আমার শোরুমে আমার কাছেই হয়। আর আমি দিই এখন পর্যন্ত ইন্ডিয়াতে ফার্স্ট লাইফ টাইম কালার ওয়ারেন্টি, মানে আপনারা 5-6 বছর পরেও এলে আমার কাছে ফ্রিতেই কালার পাবেন। আর আমার সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। শিল্পা জুয়েলারি বলে আমার একটা পেজ আছে, প্লিজ আপনারা একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো দিদির সাথে দেখা করে, ব্যবহার তো ভীষণই ভালো। আর একটা জিনিস দেখাই আপনার আছে, যেটা কি মানে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন যদি ওনার পেজটাকে ফলো করা হয়। আপনারা প্লিজ পেজটাকে ফলো করুন, ভিজিট করুন, যেখানে দিদি করছে, এক্সিবিশন করছে, আর ভালো ভালো কালেকশন পেয়ে যান আমার মতো। থ্যাংক ইউ। বন্ধ করে দেবো? হ্যাঁ। তো এখন আমাদের কিছু কিছু মানে সবগুলো ঘুরলাম, এরপর আর কি বসে আছি। কিছু কিছু আরও স্টুডেন্ট আছে যারা গোল্ড সিলভার আর কি প্রাইজ পাবে স্যারের থেকে, তো ওই জন্য আর কি আমরা বসে আছি। তারপর একটা পার্ক যাওয়ার এক প্রোগ্রাম আছে, ওই জন্যই আর কি আমরা থাকবো। আর ট্রেন এরকমও সব ট্রেন ক্যান্সেল আছে, ওই লাস্টে 6:30 ট্রেনটাই আছে, সেটাই ধরবো আর কি। তো এইদিকে দেখো প্রচুর মেদিনীপুরে মানে ওই জায়গাটাতে মেলা বসছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক। তো প্রচুর দেখো মেলা বসেছে, মানে বিভিন্ন ধরনের জিনিস সব রকমের আর কি এক জায়গাতেই পাওয়া যাচ্ছে। ভীষণ ভালো, খুব ভালো লেগেছে সব ঘুরে। এগুলো কি শাড়ি নাকি? আচ্ছা, আর এগুলো এগুলো সব শাড়ি। কি ধরনের শাড়ি আছে এরকম? খাদি কটন থেকে প্লাস মটকা তাসার থেকে শুরু করে ভিসকাস, সোনামুখী কান্দান, ডোলা সিল্ক, সমস্ত কিছুই আছে। পার্টিওয়ার শাড়ি সব কিছু পাওয়া যাবে মানে এক জায়গায়। কালেকশন দেখতে হলে বা কন্ট্যাক্ট করতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, পাওয়া যাবে। আর এইরকম ফেসবুক কিছু পেজ বা কিছু? আচ্ছা, থ্যাংক ইউ। কুর্তি 380। এগুলো কি সব ক্লে কালেকশন? এখানে কি শুধু কুর্তির কালেকশন আছে কি শাড়িও আদারওয়াইজ আছে?
শাড়িও আছে। আচ্ছা, কি ধরনের কুর্তি আছে এখানে? এগুলো কিরকম রেঞ্জ আছে দাদা? এটার দাম আছে 300 টাকা। আচ্ছা আচ্ছা, এটার দাম 300 টাকা। এগুলো উইথ ইয়ারিংস আছে কি এরকমই? উইথ ইয়ারিংস। এটা ইয়ারিংস একটা পিস পেয়ার দেখাচ্ছি, আর একটা রয়েছে ভেতরে রয়েছে। আচ্ছা, এই যে দুটো, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ওকে ওকে। আর এগুলো একটু ট্রাইবালটা এই নিচে একদম ডান্স ঘুঙুর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, এগুলো করেছি। বাহ, ভীষণ সুন্দর কালেকশন গুলো, খুব সুন্দর। এটা রয়েছে উইথ এটা ইয়ারিংস, হাতের কানের। মানে সবের সাথে ইয়ারিংস আছে। একদম রয়েছে। এটা একটা একটু হেভি ব্যাপার, একদম মুক্ত, এটা চাষের মুক্ত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তৈরি করা সামনে ক্লে, সরস্বতী ওটা ক্লে তো? পুরো clay। হ্যাঁ হ্যাঁ। এটা সরস্বতী পুজো আসছে সামনে, তার সাথে হোলি হবে, তো তার জন্য পলাশ। আর এটা বেবি সরস্বতী বানিয়েছি। ও মা, এটা তো ভীষণ সুন্দর, ভীষণ কিউট। কি রকম রেঞ্জে আছে এগুলো? এটার দাম 300 টাকা আছে। আচ্ছা, আপনার কিছু ফেসবুক পেজ বা কিছু? আমার আছে পোস্ত ক্রিয়েশন, উপরে লেখা আছে পোস্ত ক্রিয়েশন। এটা বাংলাতেই ফেসবুক পেজ আছে। তাহলে আমার কৃষ্ণদীপ সব, আমি কৃষ্ণদীপ সবকে যদি সার্চ করেন তাহলে পোস্ত ক্রিয়েশনকেও পেয়ে যাবেন। ওকে, তাহলে পেজ। ক্রিয়েশনটা বাংলায় লেখা আছে। আচ্ছা আচ্ছা, বেশ, দয়া করে থ্যাংক ইউ। সবাই ফলো করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। কটফুলের জিনিস পাবে, উলের কালেকশন সব রকম পাবে, 2 পিস 3 পিস স্টোল টুপি সব রকম collection। সমস্ত কিছু কালেকশন পাওয়া যাবে। কি ধরনের কুর্তি মানে পাওয়া যাবে এখানে? মানে সব ধরনের উলের সব? সমস্ত বুটিকের কুর্তি আর কটফুলের কুর্তি, নাইটি, ডিজাইনার নাইটি। আচ্ছা, কি রকম প্রাইস থেকে শুরু হচ্ছে এগুলো? কুর্তি মোটামুটি 300 350 থেকে শুরু করে সাত- 700 750 বাহ, খুব রিজনেবল প্রাইসে তো। প্রাইস থেকে। বাহ, খুব সুন্দর। কিছুই পাওয়া আর এইগুলো কি রকম প্রাইস আছে এগুলো? এগুলো 450 দাম আছে। 450 দাম আছে। কি এইগুলো জিনিসটা কি মানে এটা? কুর্তি আছে। মানে কিসের কুর্তি এটা? এটা কিসের কুর্তি হচ্ছে? চিকনকারি কুর্তি আছে, আচ্ছা ঠিক আছে। আর এই টাইপের আমাদের বুটিকে তুমি দেখতে পারো, এই টাইপের সেট পেয়ে যাবে, আচ্ছা যেগুলো এখন সরস্বতী পুজোর জন্য আচ্ছা, ভালোভাবে যাচ্ছে। ভীষণ সুন্দর কালেকশন। ও, উইথ প্যান্টও আছে। বাপরে, দারুণ দারুণ, তাহলে তো খুব রিজনেবল প্রাইসে। আর আপনাদের কিছু ফেসবুক পেজ বা কিছু? না, ফেসবুক পেজ বলতে আমার মীনাক্ষী পাল, আমার মানে ওই নামে সার্চ করলে পেয়ে যাবে। মীনাক্ষী কালেকশন আমার কালেকশনের নাম। আমি Okay. ফেসবুকে লাইভও করি, অনলাইনে সেল করি। আচ্ছা, তাহলে আমরা অনলাইন যদি কিছু পারচেস করতে চাই তাহলে আপনার মীনাক্ষী এতে প্রোফাইলে যেয়ে পড়ে, তাহলে আমরা সার্চ করলে পেতে পারি, বা অনলাইন অর্ডার করলে সেটা আপনি ডেলিভারি দিয়ে দেবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে। ডেলিভারি পেয়ে যাবো। থ্যাংক ইউ, আপনার কালেকশনগুলো ভীষণ সুন্দর। সবাইকে রিকোয়েস্ট করছি, দিদির মানে অনলাইন ইয়েতে পেজে অবশ্যই সবাই ভিজিট করো। থ্যাংক ইউ। তোমার তো একটা এমনি পেন্সিল আছে, আবার পেন্সিল। কোন বক্সটা তুই নিবি? চলো, এদিকটা হয়ে গেছে। এবার আমরা সব ঘুরে ফিরে চলে এসেছি একটু ভাত খেতে। আজকে থালিটা নিয়েছি আমরা ভাত আর ডিম, মানে এগ থালি নিয়েছিলাম। তো আমাদেরকে ভাত, বাঁধাকপি, এগ, আলু ভাজা আর ডাল দিয়েছিল। তো খাবারটা বেশ ভালো ছিল, মানে ভালো, মানে যেহেতু বাইরে এরকম খাওয়া, কিন্তু টেস্টি ছিল খাবারগুলো। এগুলো তো ফ্রি ফ্রি কেন লেখা আছে? ও আচ্ছা, স্যালোনির সাথে এটা ফ্রি নাকি? আচ্ছা, তো আমরা খেয়ে দিয়ে সব ঘুরে ফিরে আর কি বেরিয়ে পড়েছি পার্কের জন্য। তো এখানে সামনে একটা পার্ক আছে, দুপা হেঁটেই, তো এই কারণে আর কি হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর দেখো, মেদিনীপুরে এটা মার্কেট হচ্ছে, পুরো প্রচুর মার্কেট বসেছে, উইন্টার কালেকশন তো প্রচুর। তো এখন চলে যাচ্ছি আর কি পার্কে। তো চলো পার্কে একটুক্ষণ কাটিয়ে 6:30টার সময় আর কি ট্রেনটা ধরবো।
এখন আমরা পার্কের মধ্যে চলে এসেছি, আর পার্কের টিকিট লেগেছে মাত্র 10 টাকা। আর বাবুটা যেহেতু 5 বছরের, তার জন্য আর কি ওর লাগেইনি। তো বেশ ভালো, মানে 10 টাকার মধ্যে এত কিছু দেখার আছে। পার্কটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তো তোমরা যদি কখনো মেদিনীপুর যেয়ে থাকো তাহলে এই পার্কটাতে অবশ্যই তোমরা ভিজিট করো। আর এটা কোন পার্ক হচ্ছে সেইটা আমার ভিডিওতে, মানে আমি একটু ভুলে গেছি, তো যাই হোক সেটা আমার ভিডিওতে পরে আর কি বলা আছে বা দেয়া আছে, তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। বসিস না, উঠে যাবি। দারুণ, অনেক মিস করতাম, সব থেকে বেশি এইটা মিস করতাম। আয় হরিণ দেখতে যাবেন? যাবো তো, সব দেখতে যাবো। এই তো আমরা দাদা ভাইয়ের সাথে ঘুরি। বাবারে, আরে ওর কর, হ্যাঁ কর কর কর। বারে, এই এদিকে ঘর, ভিডিওগুলো পাঠিয়ে দেব। এই এদিকে ঘর। এই ইয়ে করবে, ইয়ে করবে। এটাতে কি আছে? ওইটা ওইটা উপরে আছে, রোজি রে। বলুক আমি আগে 22 তারিখে এসেছিলাম। আমি দেখেছি, আমি দেখেছি। আমি বললাম, তুমি বলছিলে চলে যাবো, আমি বললাম যেও না, ভালো ইয়ে আছে, বললাম না যেও না। আর বেটু তো এখানে মানে পার্ক দেখে আর এতগুলো রাইড দেখে ভীষণ হ্যাপি। কি করবে ও খুঁজে পাচ্ছে না, সবগুলোতে চেপে চেপে বেড়াচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ইনফ্যাক্ট আমরাও এত ছোটোর সাথে ছোট হয়ে গেছিলাম, কিছু বলার নেই। আমরাও প্রচুর এনজয় করেছি, প্রচুর প্রচুর। আমরা মানে সব রাইডে আমরাও এমনকি চেপেছি, স্লাইড হোক তাতে দোলনা হোক, তো খুব এনজয় করেছি আমরা। তো এর সব মানে সব কিছুর পেছনে মানে স্যারের এইটা অনেক বড় ইয়ে। তো স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ, এই খুবই সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য। আমি যেমন আছে আমরা প্রচুর এনজয় করলাম আজকের দিনটা। আর এখন দেখো চলে এসেছি স্টেশনে, বাজে এখন 5:30। তো এখন 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো ট্রেন আসতে এখন দেরি আছে, ওই কারণেই আর কি। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনে আমরা বসে গেছি। তো চলো এবার ভালোভাবে পৌঁছেও গেছিলাম, রাত হয়ে গেছে। ট্রেনটা এখন আপাতত 10:30টায় পৌঁছাবে। তো বাস এই আর কি, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আর কি যাচ্ছি। ঘুম তো সেরকম আসছে না, একটু ঘুমোচ্ছি, একটু ইয়ে করছি।
যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবার তোমার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। আর সব শেষে স্যারকে আরও একবার থ্যাংক ইউ জানাই এত